তবে আমি সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা সবার সাথে মিশুন, বন্ধুত্ব করুন, প্রিয় মানুষকে সময় দিন, কিন্তু কারো মায়ায় জড়িয়ে যাবেন। মায়া এমন একটা জিনিস, না দিবে বাঁচতে, না দিবে মরতে। ওই মায়াটাকে ত্যাগ করুন, জীবনে সুন্দর এবং ভালোভাবে চলতে পারবেন। আমি শুধু ওই মায়াটার কারণেই প্রত্যেকের কাছে ঠকেছি, প্রত্যেকের কাছে কষ্ট পেয়েছি। মানুষের এই প্রতারণার কথা ভাবলে আবার অনেক সময় চোখে জল আইসা পড়ে। মানুষ কেমন করে এতটা স্বার্থপর হতে পারে? আমি তো জীবনে কাউরে কোনো ক্ষতি করি নাই, কিন্তু মানুষ আমার সরলতার সুযোগ নিয়ে আমার ক্ষতিটা কেন এভাবে করে? আমি আজ মহাবিপদ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই বিপদের বেলায় আমার পাশে না দাঁড়িয়ে বরং উল্টো আমার নামে আরো দুর্নাম বদনাম রটাইতেছে, কইতেছে। কিন্তু একটা মানুষ একটাবার একটা খবর নিল না যে কেমন আছিস, তুই এই বিপদে কিভাবে পড়লি। সবাই আরো নানান কথা ছড়িয়ে বেড়াচ্ছে, একটু হয় নাই আর একটু বানিয়ে মানে আলোচনা করে বেড়ায়। এটা হলো মানুষ। মানুষ জানি কেন অন্যের সমালোচনা করতে, বদনাম রটাতে এত পছন্দ করে, এই জিনিসটাই আমি বুঝতে পাই। আমার জীবনে আমি কারো বিষয়ে হোক, সে যতই খারাপ হোক, কারো ব্যাক সাইড নিয়ে এসে আমি কোনোদিন সমালোচনা করিনি, কারো কাছে বলতে যাইনি যে অমুক তমুক এই কাজ করছে, এই মনে একটা খারাপ কাজ করছে। ভালো কাজের সমালোচনা করছি, ঠিক আছে, তো কারো ব্যাক সাইড, খারাপ সাইড নিয়ে সেটা যে সমালোচনা, কারো কাছে বিপদ বলা, ওই কাজ আমার জীবনে হয় না। কিন্তু আমার বেলায় একটু দোষ করলেও এটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের বলে যে আমি না জানি কত বড় অন্যায় করে ফেলছি, পাপ করে ফেলছি। আমার বেলায় যে মানুষ কেন এতটা ক্ষিপ্ত হয়ে যায়, আমি শুধু এই জিনিসটাই চিন্তা করে পাই না। আসলে আমিই খারাপ, না আমার চলাফেরাই খারাপ, নাকি আমার ভাগ্যই খারাপ? ওই জিনিসটাই আমি খুঁজে পাই।